দিল্লির বিধানসভা নির্বাচনের দিনই মহাকুম্ভে গেলেন নরেন্দ্র মোদী। প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন প্রধানমন্ত্রী। ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করার কথাই ছিল নরেন্দ্র মোদীর, দিনক্ষণও আগেই জানানো হয়েছিল। তবে প্রয়াগরাজের পদপিষ্টের ঘটনার পর তার মহাকুম্ভে যাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে মঙ্গলবার সেই জল্পনার অবসান ঘটিয়ে মোদীর প্রয়াগরাজের সূচি জানানো হয়। বুধবার সকাল 10:45 নাগাদ আরিয়াল ঘাটে হেলিকপ্টার থেকে নামেন নরেন্দ্র মোদী। সেখান থেকে নৌকায় চেপে মহাকুম্ভে যান প্রধানমন্ত্রী। নৌকা বিহারে তাঁর সফর সঙ্গী ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন গেরুয়া ফুলহাতা জামা পরে ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান সারেন নরেন্দ্র মোদী। পুণ্য স্নান সেরে গঙ্গা প্রণাম সারেন তিনি। নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই মহাকুম্ভে পুণ্য স্নান সারলেন প্রধানমন্ত্রী। মহাকুম্ভে মোদীর পুণ্য স্নানের দিন হিসাবে 5ই ফেব্রুয়ারিকে বেছে নেওয়া নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কারণ বুধবারই দিল্লিতে বিধানসভা ভোট, সেই দিনই কুম্ভে যাওয়ার নেপথ্যে রাজনীতি রয়েছে বলে মত অনেকে। বিরোধীদের দাবি, এসবই হিন্দুত্বের বার্তা দিয়ে ভোটারদের মনকে প্রভাবিত করার চেষ্টা। এক কথায় ভোটের রাজনীতি বলে কটাক্ষ করছে বিরোধী শিবির। তবে সার্বিকভাবে দিল্লি ভোটের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কুম্ভযাত্রা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।